So hello guys, welcome to my channel, welcome to my new video. And today I will discuss about in Bengali. So I will share I am regular content creator on YouTube, and I will share my opinion for YouTube channel thumbnail making today. সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো একটা চ্যানেলের মধ্যে কীভাবে থাম্বনেলটা খুব সুন্দরভাবে মেক করা যায় অ্যান্ড থাম্বনেলটা খুব ভালোভাবে কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, তো ফ্রিতে যদি তোমরা থাম্বনেল বানাতে চাও, ফ্রিতে যদি থাম্বনেল খুব সুন্দর মতো তৈরি করতে চাও, তাহলে তোমাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যদি কোনো রকম অ্যাপস ইনস্টল না করে, কোনো রকম কিছু না করে যদি বানাতে চাও, তাহলে তোমাদের একটা ওয়েবসাইট থেকে বানাতে হবে, যেটা হচ্ছে খুব ভালো একটা খুব সুন্দর লেজিট ওয়েবসাইট রয়েছে, যেটার নাম হচ্ছে canva.com, যেটা আমরা সকলেই জানি। এটা খুব ভালোভাবে শিখতে হয়। এখান থেকে শুধুমাত্র থাম্বনেল কেন, থাম্বনেল ছাড়াও আরও অনেক কিছু তৈরি করা সম্ভব। এখানে যদি তোমরা ভালোভাবে শিখতে পারো, ভালোভাবে বুঝতে পারো এই সমস্ত ব্যাপারগুলো, তাহলে কিন্তু তোমরা ইন ফিউচার এখান থেকে আরও অনেক ভালো কিছু করতে পারবে। সো যে কোনো বিষয়গুলো এইখান থেকে তোমরা ট্রাই করতে পারো। এখান থেকে খুব ভালোভাবে করা যায়, এখান থেকে খুব ইজিলি অ্যান্ড খুব ফ্রাঙ্কলিভাবে করা যায়, তোমরা খুব ভালোভাবে দেখতে পারো। তো আমি যে বিষয়গুলো আজকে শেয়ার করবো, সেগুলো হচ্ছে একটা চ্যানেলের মধ্যে কী কী থাকে এবং একটা থাম্বনেলের মধ্যে ওখান থেকে কীভাবে কী থাম্বনেল তৈরি করবে। আচ্ছা, এখানে হচ্ছে ফুড রিলেটেড, যারা ফুডি চ্যানেল তারা ফুড রিলেটেড থাম্বনেল তৈরি করতে পারে। যাদের ইটিং চ্যানেল তারা খাবার দাবার রিলেটেড থাম্বনেল তৈরি করতে পারে। যাদের যেই ক্যাটাগরিজের চ্যানেল, যাদের ভ্লগ চ্যানেল, তারা ভ্লগ রিলেটেড থাম্বনেল তৈরি করতে পারে। এখান থেকে কিন্তু সমস্ত কিছু করার ওয়ে রয়েছে, সমস্ত কিছু করার অপশান রয়েছে, সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। সো কোনো রকম চিন্তা করতে হবে না, জাস্ট ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আমি আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং তোমাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয়। সো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি গাইজ। প্লিজ আশা করছি তোমরা মোবাইল স্ক্রিনে চলে এসছো, বাট আমাকে দেখতে পাচ্ছ না। আমি এখন আমার ক্যামেরাটা অন করে দিলাম এবং আমাকে দেখতে পাচ্ছ। তো এবার কী করতে হবে না করতে হবে আমি পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে আমার, অ্যান্ড আমি চলে যাবো যে কোনো একটা ওয়েব ব্রাউজারে। আমি এখানে ক্রোমটা নিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিতে পারো, এদের ইচ্ছা মতো ব্রাউজার সিলেক্ট করতে পারো। সো দ্যাট ওয়াজ নট এ বিগ প্রবলেম। অ্যান্ড তোমাদের সবার ক্ষেত্রেই যেটা হবে যে ক্রোম ব্রাউজারটা ওপেন করার সাথে সাথে এমন একটা অবস্থা, এমন একটা ইন্টারফেসও করবে। অ্যান্ড কী করার সেই পুরো বিষয়টা আমি তোমাদেরকে খুব ইজিলি শেয়ার করার চেষ্টা করছি। সো গাইজ, দেখতে থাকো। তো এখানে আমাদের একটা মিডিয়া ফায়ারের একটা অপশান দেখা যাচ্ছে, অ্যান্ড এখানে আমরা কিছু লিখবো না, তোমরা কিছুই লিখবে না, জাস্ট লিখবে যে একটা সার্চ বার চলে এসছে। এই সার্চ বারটাতে তোমরা সবাই সিম্পলি লেখার চেষ্টা করবে হচ্ছে ক্যানভা। লিখবে কি সরি একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। CANVA, দেখো আমরা কিন্তু এটা লিখেছি, লেখার পরে কিন্তু একটা সার্চ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখো অনেক কটা করছে। ক্যানভা রিসিউম তৈরি করা যাবে, ক্যানভা লগ ইন করা যাবে, অ্যাপ করা যাবে, ক্যানভা প্রো ফ্রিতে করা যাবে, এখানে ক্যানভা প্রো পাওয়া যাবে এবং ক্যানভা। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের সব কিছুই শেখাবো, যে ক্যানভা কীভাবে প্রোটা কীভাবে ফ্রিতে ইউজ করতে হয়, সমস্ত ব্যাপার শেখাবো। সেটার জন্য তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে, আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। সো আমি এখানে সরাসরি নেক্সটে ক্লিক করে দিয়ে পরবর্তীতে চলে যাওয়ার চেষ্টা করছি। তো দেখতে থাকো। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের ইয়েটা চলে এসছে, অ্যান্ড আর সাইন আপ অ্যান্ড কন্টিনিউ বাটন চলে আসবে এবং এখান থেকে আমরা সাইন আপ অ্যান্ড কন্টিনিউ করলেই কিন্তু পরবর্তীতে আমরা নেক্সট স্টেজে চলে যেতে পারবো। সো তোমাদের আর কোনো রকম প্রবলেম নেই। এবার নেক্সটে যাওয়ার জন্য এখানে যে ইয়েটা আসছে, এখানে দেখো তোমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারবে, ইনস্টাগ্রাম পোস্ট বানাতে পারবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ইনস্টাগ্রাম পোস্ট, তাই তো ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতে পারবে। এখানে হচ্ছে লোগো ডিজাইন করতে পারবে, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরিজ ডিজাইন করতে পারবে, অ্যানিমেটেড লোগো করতে পারবে, এবং ইয়োর স্টোরি ইনফোগ্রাফি বলে একটা সেকশন রয়েছে, এইখানেও ক্লিক করতে পারবে। এখান থেকে ইনফোগ্রাফি যে সেকশনটা রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু বেশ কিছু ইনফোগ্রাফি রিলেটেড অনেক কিছু পোস্ট শো করবে। ঠিক আছে, লম্বা একটা একটা ব্যানার ওপেন হয়ে গেল এবং এটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে। দেখো ইনফোগ্রাফি যেমন হয় পুরো হুবহু সেই টাইপের, একটা রোড ম্যাপ টাইপের। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ইনফোগ্রাফি শো করছে। ঠিক আছে, এইটা অনুযায়ী তোমাকে সাজাতে হবে, বা এটা অনুযায়ী তুমি সাজাতে পারবে বা সাজানোর অ্যাক্সেস পাবে ইনফোগ্রাফি। আচ্ছা, নেক্সটে আমি যেটা দেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইন। আমাদের মূল টার্গেটই ছিল থাম্বনেল। এখানে লিখবো হচ্ছে ইউটিউব থাম্বনেল, সার্চ এরিয়াটাতে লিখবো হচ্ছে
ইউটিউব থাম্বনেল, এ দেখো ইউটিউব থাম্বনেলস লিখলেই কিন্তু যেটা সাজেস্ট করবে যেটা ইউটিউব থাম্বনেল, এ দেখো ওপরে কিন্তু ইউটিউব থাম্বনেল লিখলাম, সরি এখানে থাম্বনেল রিলেটেড কোনো টেমপ্লেট শো করছে না, হোয়াই ম্যান, হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই শো করছে না, নাহলে শো করার কথা। হ্যাঁ হ্যাঁ বুঝতেই পেরেছি, এখানে টেকনিক্যাল প্রবলেম, আচ্ছা 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 আচ্ছা, এইখানে সার্চ করতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ আমার ওখানে সার্চের জায়গাটা ভুল ছিল এবং সার্চ করে ফেলেছিলাম ভুল জায়গায়, ঠিক আছে, এটা আমার নিজের একটা ভুল ছিল। দেখো ইউটিউব লেখার সাথে সাথে কিন্তু ইউটিউব থাম্বনেল এখানে শো করবে, ঠিক আছে, এ দেখো ইউটিউব থাম্বনেল শো করছে, এই দেখো নিচের দিকে দেখো ইউটিউব থাম্বনেল শো করছে, এই দেখো ইউটিউব থাম্বনেলস, আমি এখন ইউটিউব থাম্বনেলসে ক্লিক করে দেবো। ইউটিউব থাম্বনেলসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমার অসংখ্য টেমপ্লেট শো করে যাবে অটোমেটিক্যালি। আমি এটাকে যদি উপরে তুলে দিই, অটোমেটিক্যালি অসংখ্য তোমার যেই টেমপ্লেটটাকে নিয়ে ডিজাইন করতে এবং কাজ করতে ভালো লাগবে তুমি সেটাকেই তুমি ডিজাইন করো এবং ইয়ে করো, এবং এখানে তুমি তোমার নিজের টপিকও সিলেক্ট করে দিতে পারো, যে তুমি টেক ব্যাকগ্রাউন্ডের থাম্বনেল সিলেক্ট করতে চাও বা টেক রিলেটেড তুমি থাম্বনেল বানাতে চাও, এখানে তুমি কিন্তু নিজের ইচ্ছা বা নিজের পছন্দ অনুযায়ী তুমি কাজ করতে পারো, এটা তোমার কোনো রকম ইয়ে ম্যাটার করে না, ঠিক আছে, সো কোনো রকম প্রবলেম হবে না ইন ফিউচার, ঠিক আছে। তো গাইজ তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারলে যে, আর আশা করছি নেক্সটে কোনো রকম প্রবলেম হবে না, বা কোনো রকম প্রবলেম হলে আমি তো রয়েছি, আমার চ্যানেলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, খুব ভালোভাবে দেখতে থাকো, ফলো করতে থাকো, ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।